ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি প্রতীক ওয়ার্ল্ড। সকলকে জানাই গুড মর্নিং, সকলের দিন শুভ হোক আর ভগবানের কাছে প্রে করি আমার দিনও শুভ হোক। গলার কন্ডিশন খুব খারাপ বিকজ রাতের বেলা করে ফুল স্পিডে পাখা চলে। আমার তো ঠান্ডা লাগে বাট আমার সোনার আবার গরম লাগে, তো মশারিও টানাচ্ছি না গরমের জন্য, আর পুরো ডাইরেক্ট হাওয়াটা খেয়ে আমার গলাটা বসে গেছে। যাই হোক, ভীষণ ঠান্ডা লেগে গেছে দুদিন ধরে। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পুজো। সবাই খুব ভালোভাবে পুজো করুন। আমার বাড়িতেও পুজো হয়, কিন্তু 2-3 বছর ধরে তো থাকতে পারি না। আর এবার তো আমাদের সাথে আমাদের রাজদূত এখানে রয়েছে, তো চলুন সকাল সকাল কিভাবে পুজো করলাম আমাদের রাজদূতকে আর আমাদের সাইকেলটাকে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর আজকে সারাদিনটা কিভাবে কাটাই পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো। স্টে টিউনের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে সকাল সকাল আমরা গাড়ি পুজো করে নিয়েছি, সাইকেলকেও পুজো দিয়ে নিয়েছি। আমার চাওয়ানো হয়ে গেছে, এখন বাজে ঘড়ি কাটা 7:05। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এখন যেই পুজোটা দেখছেন এটা কিন্তু আমার বাপিদের বাড়ির পুজো, মানে আমার বাপির যে নাইটির কারখানা আছে সেই কারখানার পুজো। আপনারা ওই সাইডে দেখছেন কত নাইটি লাট দিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু সব নাইটি। এখান থেকে কিন্তু আপনারা অনেকেই খুব অল্প দামে রিজনেবল প্রাইসে অনেক অনেক নাইটি কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। তো আপনাদের যদি কারো এই ভিডিওটা দেখে একটু নাইটি কেনার ইন্টারেস্ট থাকে বা ব্যবসা করতে চান, আপনারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন বা আমার ভিডিওর কমেন্টে বলতে পারেন, আমি আপনাদেরকে আমার বাপির নাম্বার দিয়ে দেবো। তো এইটা হচ্ছে আমার বাপিদের বাড়ির পুজো, আর এই ভিডিও ক্লিপটা আমাকে আমার ভাই পাঠিয়েছে। তো আমি 2-3 বছর ধরে যেতে পারি না, তো সেই কারণে ভাই আমাকে ভিডিওটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা তো শুনলেনই কত জোরে কাশ ঘন্টা উলুধ্বনি হচ্ছিল, তো সেই কারণে আমি এখান থেকেও কিন্তু সাউন্ডটাকে বন্ধ করে দিলাম, আর এখানেও ভয়েস ওভার দিচ্ছি যাতে আপনাদের কষ্ট না হয়। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওতে রয়েছে কিন্তু অনেক চমক, দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো সোনাই তো আজকে 7 সকালেই অফিসে চলে গেছে, কেন কি ওর এমনি মর্নিং শিফট ছিল, তার উপর পুজো করবে বলে ও ওইখানে অঞ্জলি দেবে, তাই তো ও আর ব্রেকফাস্ট করে যায়নি। আর আমি আমার নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম ডালিয়া। তো ডালিয়া খেতে কিন্তু রিসেন্টলি আমার খুব ভালো লাগে, আমার এখন ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারেন। তো চলুন খেয়ে নিই। তো এই যে চান টান করে উঠে আমি পুজো দিয়ে নিয়েছি, এবার আমি রেডি হয়ে নেবো। সকালেই যেহেতু চান হয়ে গেছে, এখন এমনি একবার ফ্রেশ হলাম। আর এই যে আমার কুকুরসোনার ফাইনাল লুক। তো চলুন রেডি হয়ে নিই, তারপর যাচ্ছি নিয়ে আপনাদেরকে। তো এই যে আমি একেবারে প্ল্যানটা যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগছে জানাবেন। একদম সাদামাটা ভাবে রেডি হয়েছি, অনলি সানস্ক্রিন লাগিয়েছি আর পাউডার, কোনো মেকআপ নেই, নো মেকআপ লুক এটা আমার। তো যাই হোক, তো চলুন প্ল্যান থেকে ঘুরে আসি, চুলটাকে টাই করবো আর চলুন ঘুরে আসা যাক। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। তো সোনাই চলে এসছে আমাকে নিতে, ও সকাল থেকে প্ল্যানটাই ছিল, কেন কি প্ল্যানটে ওর ওপরে পুজোর কিছু দায়িত্ব ছিল। তো চলে এসছে আমার পতি পরমেশ্বর আমাকে নিতে, আর এই যে গাড়ি বার করছে। সেটা হাই করে দাও। তো চলুন এবার আপনাদেরকে দেখাই যে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরটা কিরকম হয়। তো আমরা যেখানে থাকি এই তাপবিদ্যুৎ কেন্দ্রটার নাম হচ্ছে বঙ্গাইগাঁও পাওয়ার থার্মাল পাওয়ার স্টেশন সামথিং কিছু। আর আমাদের বাড়ির কাছেও কিন্তু একটা আছে, সেটা হচ্ছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। যাই হোক, তো চলুন আপনাদেরকে বা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। একটু রেস্ট্রিক্টেড এরিয়া, সব জায়গায় ভিডিও নিতে পারবো না, বাট যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আমাকে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখুন আমাদের সাথে আর কে যাচ্ছে। কে এটা? এটা কে হয় আমার? তুমি আমার কে হও? কে বললে? এটা আমার মা হয়, এটা আমাদের মিত্তিমা। তো ও আমাদের সাথে যাচ্ছে, আমাদের সাথে বলতে ওর বাবা মাও যাচ্ছে। তো ওরা এখনো রেডি হচ্ছে, আর আমি তো রিলস টিলস বানানোর জন্য 7 সকালে রেডি হয়ে বসেছিলাম। আর এই যে আমার বরটা এসছে পুজো টুজো করে একেবারে। এটা ওর কাকাই, ওর কাকাইয়ের সাথে ওর ভাব বেশি, ওর কাম্মাকে ভালো টালো বাসা না। চলো আমি ঘুরে আসি। তো আমরা পাওয়ার প্ল্যান্টের ভেতরে ঢুকে গেছিলাম,
আগের বছর আমি একটা পাওয়ার প্ল্যান্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তাতে কিন্তু অলরেডি অনেক ডিটেলসে দেখানো আছে। তো এইবার আমি অত ডিটেলসে দেখাইনি, কেন কি একই জিনিস বারবার তো দেখাতে ভালো লাগে না, আপনাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও দেখাতে ভালো লাগবে না। তো সেই কারণে যতটুকু আমার যাওয়ার পথে পড়লো আমি ততটুকু আপনাদেরকে দেখালাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর এই যে যেই চিমনিটা দেখলেন এটা বাইরে যতটা, ভেতরেও কিন্তু ঠিক ততটাই আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে ESP। তো এইখানটার কি কাজ সেটা শুনে আমাকে কিছু একটা বলেছিল, বাট আমি ভুলে গেছি। তো এই যে শুধু চতুর্দিকে লোহা লক্কর এই সবই। তো সামনে দাদা আর দিভাই রয়েছে, আর আমরা পেছনেই রয়েছি একদম। আর এখন আপনারা স্ক্রিনে যে জায়গাটা দেখছেন এই জায়গাটাকে বলে কুলিং টাওয়ার। পুরো প্ল্যান্টের যত গরম জল আছে সব জল এখানটাতেই ঠান্ডা হয়, তাই এই জায়গাটার নাম কুলিং টাওয়ার। আর এখান থেকে যখন যাওয়া হয় একদম খুব ঠান্ডা ঠান্ডা মনে হয় যেন বৃষ্টি পড়ছে, জলগুলো খুব ঠান্ডা একটা জলের ছিটে আসে। তো এই যে এটাকে বলে কুলিং টাওয়ার। তো এবার আমরা চলে এসেছি সাইলোতে। তো এই যে এই জায়গাটা এখন দেখছেন এটাকে বলে সাইলো। এখানে পুরো প্ল্যান্টের ছাইগুলো জমা হয়, আর এই ছাইগুলো বড় বড় ট্যাঙ্কার টাইপের যে লরিগুলো হয় সেগুলোতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়। ওই ছাইগুলোই সিমেন্টের কাজেও ইউজ করা হয়। তো এই যে এইখানে এবারে আমরা এলাম, আর এই একটা মাত্র জায়গা মানে সাইলো যেটাকে বললাম, এটাই আমি আগে থেকে জানতাম আসামে আসার আগে থেকে, কেন কি আমাদের ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে যখন আমি সোনার সাথে রিলেশনে ছিলাম, এদিক ওদিক ঘুরতে যেতাম, তখন ও আমাকে বলেছিল যে এই জায়গাটাকে সাইলো বলে। তো এখন আমরা লিফটে উঠছি এই সাইলোর টপে ওঠার জন্য। আর টপ থেকে আসামকে কিরকম লাগে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই লিফটগুলো কিন্তু একদম ভারী লোহার, আর এর ভেতরে একজন দাদা রয়েছেন, উনি আমাদেরকে একদম টপে নিয়ে যাচ্ছিল। তো চলুন এবার সাইলোর ওপর থেকে দেখাই আসামটা কেমন লাগে। তো এই যে এবার আমরা কিন্তু একদম সাইলোর টপে পৌঁছে গেছি। আর আমাকে পুরো ভিডিওটাতে অনেকটা জায়গায় ভয়েস দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে প্ল্যান্টে কিন্তু প্রচুর আওয়াজে আপনাদেরই শুনতে সমস্যা হতো, তো সেই কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর এত হাইট থেকে নিচে দেখতে আমার পুরো মাথাটা ঘুরে যাচ্ছিল। এমনিতেই আমি একটুখানি হাইটে ভয় পাই। তো যাই হোক, সেসব কথা না হয় বাদই দিলাম। চলুন এবার দেখুন এই উপর থেকে আসামটাকে দেখতে কত সুন্দর লাগছে। আর আমার ভিডিওর বা সাইডে দেখলেন যে ট্যাঙ্কার মতন রয়েছে, ওগুলোতে করেই কিন্তু এই সাইলোর ছাইগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়। এই দেখুন দেখতে পাচ্ছেন হলুদ হলুদ ট্যাঙ্কারগুলো, ওগুলো। এবার কিন্তু আমরা পৌঁছে গেলাম ওয়ার্কশপে। আর এই ওয়ার্কশপেও কিন্তু ছোট করে একটা পুজো হয়েছে, আর এই ওয়ার্কশপেই অনিমেষ দ্বারা কাজ করে। তো চলুন এবার ওয়ার্কশপের ভেতরে একটু যাওয়া যায়, গিয়ে একটু বসি, তারপরে যাবো। এই যে এখানে এসে পূজার সাথে দেখা হয়ে গেছে, দেখলাম পূজাও এসছে, ও এসছে ওর হাজবেন্ডের সাথে। তো এইখান থেকে আবার ওই যে আমরা এখন চলে এসেছি মেন ওয়ার্কশপে। তো এই ওয়ার্কশপের ভেতরে অ্যাকচুয়ালি পুজো হয়েছে। তো এটা হচ্ছে মেন ওয়ার্কশপ, এখানে অ্যাকচুয়ালি পুজোটা হয়েছে। আর এই যে এখানে সব সোনার কলিগার রয়েছে। তো অনেকজনকে চিনি, অনেকজনকে চিনি না। তো চলুন এবার যাই ভেতরে। দাদা একা একা, এটা অর্পণ দা একা একা খাচ্ছে এখানে বসে। আর এই যে চলুন যেখানে পুজো হয়েছে সেখানে যাই। তো এই যে এখানে পুজো হয়েছে। তো এটা হচ্ছে মেন ওয়ার্কশপ, আর এখানেই কিন্তু মেন পুজোটা হয়েছে। তো এই যে আমরা এখানে ঠাকুর দর্শন করে নিলাম। এবার অনেকেই আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি পাওয়ার প্ল্যান্টে কি জব করে। তো আমার হাজব্যান্ড এখানে শিফট ইনচার্জে জব করে, ও অ্যাশ হ্যান্ডেলিং ডিপার্টমেন্টের শিফট ইনচার্জ। তো এখন বসে পড়েছি একটু প্রসাদ খেতে, খিচুড়ি আর লাবড়া। তো চলুন খেয়ে নিই। তো হ্যালো, 4:45 মতো বাজে, আর এই জাস্ট বাড়িতে ঢুকলাম, পুরো বিধ্বস্ত হয়ে ফিরেছি, পুরো প্ল্যান রোদের মধ্যে ঘুরেছি। যাই হোক এই জাস্ট বাড়ি ফিরলাম, আর এখন পড়ানো আছে। তো এরপরে তো ডেলি রুটিন, পড়ানো, ডিনার করা, ডিনার মানে প্রিপেয়ার করা, সব কিছু। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এমনি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।